বলো গুড মর্নিং, হ্যাপি টিচার ডে। গুড মর্নিং, হ্যাপি টিচার্স ডে। তো সোনা পাপা এখন স্কুলে যাবে, ওদের ম্যাডাম চলে এসছে। আজকে কি বলেছে ম্যাডাম? খুলেছে কি বললো তোমাকে? যে শুরু না পড়ে আছে, তারপরে ব্যাগ নিয়ে আসবা না। সোনা জামা পরে আসবে, ব্যাগ নিয়ে আসবে না, তাই বললো? এই দেখো সোনা পাপা সোনা জামা পরে নিয়েছে। দেখি হাত ছাড়াও, সোজা হয়ে দাঁড়াও। এই দেখো। তো যাও, তুমি স্কুলে চলে যাও, একটু চটি পরে নাও। একটু খেয়ে যাও, খেয়ে যাও। তো ফ্রেন্ডস, এতক্ষণ আমি কাজ করছিলাম, আমাদের পাট ছাড়ানো হয়ে গেছে, সেগুলো নাড়া হয়েছিল কালকে, তো আজকে শুকানো হচ্ছে। সেগুলো নেড়ে চেড়ে বেঁধে অনেক রকম প্রসেস আছে, তো তোমাদের সেগুলো দেখাবো পরে। তো এখন আমি খাচ্ছি। এই দেখো, খুব খিদে পেয়ে গেছে, মুড়ি নিয়েছি, আর এই দেখো 1 কাপ কফি বানিয়ে নিয়েছি। তো রান্না করব, তারপরে ভাত খাবো। আমার মুড়ি, আর এই যে আমার কফি, আর এদিকে ফ্যান চলছে। ভালোভাবে বুঝতে পারছো কি না বুঝতে পারছি না আমি কথাগুলো। তো আমি খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। ফ্রেন্ডস দেখো, আজকে কি স্কুলে কি আজকে শিক্ষক দিবসের জন্য দেখো এরা কত সুন্দর সেজে গুজে যাচ্ছে। এদিকে আয় তাহলে ভালো দেখ। তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর করে সেজেছে সব। হাস একটু, কাতুকুতু দিয়ে দেবো নাহলে। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখো, পুচকুগুলো শাড়ি পরেছে। ওই দেখো আবার ফুল নিয়ে যাচ্ছে। টাকা এদিকে ছবি তুলি। এইদিকে ঘর ছাওয়া ছাওয়া উঠতেছে। ওই জায়গায় দাঁড়া, ওই জায়গায় দাঁড়া। হ্যাঁ, রোদের দিকে ঘুরলে ভালো ছবি উঠবে। টাকা সবাই। হ্যাঁ, শিক্ষক দিবসের জন্য সব সেজেছে, কত সুন্দর। ঘাড় ব্যাকা করে রয়েছে এটাই। নাও যা। দেখো ঘেমে ঘেমে একাকার, গায়ে দেখো কত নোংরা, দেখতে পাচ্ছ? পাট মেলছিলাম, পাট উঠাচ্ছিলাম, তো আমার প্রতিদেব চলে এসছে, আমি ঘরে চলে এসেছি আর রান্না করছিলাম। ওই দেখো ভাত হয়ে গেছে, ওইদিকে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি। আর এখানে দেখো শাক আর ঘি করলা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি রান্না করব মাছ দিয়ে, এই যে কালকের মাছটা আছে এখানে, ওই যে মাছ দিয়ে। আর এই যে উচ্ছে দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো উচ্ছেগুলো আগে ভালো করে ভেজে নিই। আর এই দেখো আলু নিয়ে আসলাম এখনই দোকান থেকে, আলুটা কাটবো। তো উচ্ছে আলু দিয়ে মাছের তরকারি করব। শাক ভাজা হয়ে গেছে, ঘি করলা ভাজা হয়ে গেছে, তাহলেই আর এই তরকারিটা হলেই রান্না হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি রান্না করে নিই, আর তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে অবশ্যই থেকো। তো ফ্রেন্ডস দেখো, এগুলো এখনও মেলতে বাকি আছে। এই যে আমার প্রতিদেব নিয়ে নিয়ে ফেলছে। আরে কই, এই দেখো পাটের সঙ্গে একটা পুচকু কাঁকড়া চলে এসছে, কোথায় গেল? এই যে এই যে এই যে এই যে এই দেখো। এই দেখো আমার প্রতিদেব ফেলছে এখন। আর এগুলো শুকিয়ে গেছে, ওগুলো নামিয়ে নিতে হবে। আর এগুলো সব ফেলে দিয়েছে। তো এই দেখো পাট, এগুলো আগগুলো বাঁধতে হবে। আগ আইছে নাকি দেখো, এই দেখো কিভাবে আগ বাঁধতে হয়। এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে 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 পেঁচিয়ে 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 এইখানে ওই দেখো ভরে দিচ্ছে। হয়ে গেল। এবার এই পাটটাকে উল্টে দিতে হবে। আর এই গোড়াগুলো সমান না থাকলে সমান করে নিতে হবে টেনে টেনে। সেটাই বলছে আমার প্রতিদেব। ঠিক আছে, আমাকে বাঁধা শেখাচ্ছে। পাকাবো। টানতে হবে নাকি? এখানে এবার গুজে দিচ্ছি।
করছি, না বুঝে দিলেই হবে। বাবা, তা আমরা দুজনা মিলে পাট ভাঙছি, বেঁধে নি। হ্যাঁ, টিপও পড়িনি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজছে 7:12 আর আমরা স্নান করেছি মনে হয় 6:30টার দিকে। পাট উঠিয়ে ওগুলো আবার নতুন করে আরো পাট ছিল সেগুলো মেলা হয়েছে বাঁশের উপর দিয়ে। ঘুম পেয়ে যাচ্ছে, ওই দেখো কি বলছে। এখানে একটা গামছা দিত আর এইটা এখানে ধরতো আর এমন করে ধরতো আর তোমার পাটা এখানেই থাকতো, তুমি খালি এমন 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 করতা, এই জন্য একটা টিপি ধরতো, এই খাওয়াতো তুমি গরম করে খাবা না টিপে টিপে। তো ফ্রেন্ডস ঘুম পেয়ে যাচ্ছে, এখন খেয়ে নেবো আমরা। তো আজকে কি রান্না হয়েছে মেনুতে তো জানোই। ঘুম পেলে ভাত খেয়ে যায়, ঘুম পেলে ঘুমাতে হয় না। লেবু আছে, ঘি করলা ভাজা আছে, শাক ভাজা আছে আর মাছের তরকারি আছে উচ্ছে দিয়ে, আমার ফেভারিট। তো এবার ভাত বেড়ে নিয়েছি আর এখানে তরকারি বার করে নিয়েছি। আর এইদিকে মিটকেশে ভাত আছে, ভাত বেড়ে নিই থালা ধুয়ে। তো ফ্রেন্ডস কি দেখছো বলো তো, আমাদের এখানে কারেন্ট চলে গেছে আর আমরা লম্ফ জেলে ভাত খাচ্ছি এখন। তো আমার খাওয়া হয়ে গেছে, আমার পতিদেব আর সোনা পাপা খাচ্ছে। আর এই যে দেখছো লম্ফ, এটাকে আমরা বাত্তি বলি, বাত্তি বাতি সেটাকে বলি বাত্তি। তো এই আলোতেই আমরা পড়াশোনা করেছি। দেখো মাধ্যমিকও দিয়েছি মনে হয় এই আলোতেই আমি পড়ে, না না তখন কারেন্ট এসেছিল মনে হয়, অতটা খেয়াল নেই। আমি গেছি তো এসে তোমার বাড়ি। যাই হোক মনে হয় ওই 9-10 অবধি পড়েছি এই বাতির আলোতে। দেখো তো কারেন্ট চলে গেলে কি করা যাবে, এটা এই বাতিটা আমার পতিদেব বানিয়েছে। তো এটাতে এখন আমরা খাওয়া দাওয়া করছি। দেখো সোনা বাবা কই, দেখা যাচ্ছে না তো, ওই যে ভালো বোঝা যাচ্ছে না, লাল লাল। তো বাতিটা দেখে আমার হঠাৎ করেই মনে পড়ে গেল যে ছোটবেলার কথা, এরকম বাতিটা জ্বলতো আর এখানে দিদি, এইখানে আমি, এখানে ভাই পড়তে বসতাম। আর এই দেখো বাতির যে এই যে শীষটা যাচ্ছে যে আগুনের ধোঁয়ার, ওটা আমরা তো যেদিকেই বসি না কেন আমার দিকেই আসছে নাকের মধ্যে ঢুকতে। তো এই নিয়ে প্রচুর ঝগড়া হতো যে আমি এইখানে বসবো না বা তুই এখানে বস, এই নিয়ে। আর এখনও দেখো ওই দেখো ধোঁয়াগুলো আমার এদিকেই আসছে। আর কি বলতো, আর আমার পাশে কেউ জোরে জোরে পড়লে আমি ভালো পড়তে পারতাম না। আর তখন তো এরকমই ছিল যে এই বাতির পাশে বসে গোল করে বসে আমরা পড়তাম। তো আর ভাই প্রচুর জোরে জোরে পড়তো, ভাইকে বকতাম শুধু। আর ভাই খুব মানে কি বলবো পাজি ছিল, ভুলভাল পড়তো। তো যদি বলতাম যে এটা ওইটা না, এটা ঠিক করে বল, বলতো না জিদ করে। দিয়ে আমি আবার বাবাকে বলে দিতাম যে দেখো বাবা এটা এরকম পড়ছে, আমি ঠিক করে বলছে না। দিয়ে বাবা আবার বকা দিত, তখন আবার ঠিক করে পড়তো। খুব পাজি ছিল, খুব শয়তান ছিল। আর ওরা মারামারি করে আমার হাতে এখান দিয়ে প্রচুর নখ দিয়ে কাটার দাগ আছে, এই হাতে নখ দিয়ে চিড়ে দিত, আমিও দিতাম। তো এগুলোই মনে পড়ে গেল ছোটবেলাকার কথা, আগেকার দিনের এই ল্যাম্পের পাশে বসে বসে পড়া, গোল মিটিং করে আর ঝগড়া করা। আমি কিন্তু কারেন্টে পড়ছি, আমি যে কোন পড়ছি আমার ইয়েতেই পড়ছি। তো ফ্রেন্ডস দেখি কারেন্ট এলে আবার তোমাদের সঙ্গে কথা হবে, নয়তো আর কথা বলা হবে না। যাই হোক ফোনেও বেশি চার্জ নেই, তার জন্য ফোনের ফ্ল্যাশটাও জ্বলছে না। যদি কারেন্ট আসে তো তোমাদের সঙ্গে কথা হবে, না আসলে আর হবে না। এখানেই গুড নাইট।
গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না বসাবো। এখন বাজছে কটা দেখে নিই, 7:40। তো আমার সব কাজ জল ভরা টল ভরা হয়ে গেছে, ভাত বসাবো বললাম। এই দেখো এখন চাল ধুয়ে দিচ্ছি, চালটা এই টাইম কলের জলেই ধুচ্ছি এখানটা। তো এখানে ওই দেখো স্ল্যাবটা ওখানে আছে, যে এটা এখানে পাততে হবে, তো মাটি দিতে হবে, মাটি দিয়ে ভালো করে উঁচু করে তারপরে পাততে হবে। এখন এই মাটিতেই কাজ করা হচ্ছে, মাটির উপরে। এই সরো শোনা না আমি চলো না। তো আমাদের এখানে দেখো কুলেখাড়া শাক এনেছিল আমার প্রতিদেব, সেগুলো আমি এবার এখানে লাগিয়েছি, হয়েছে। ওই দেখো, সুন্দর ওই দেখো হয়েছে। আর আগেরটা ওই দেখো এখানে আছে, ওই যে কলা গাছের গোড়ায়। তো এগুলো হলে এখানটা অনেকটা হয়ে যাবে, তো রান্না করেও খাওয়া যাবে। আর এদিকে আমার চালে জল হয়ে গেছে, ধুয়ে নিই আবার। পাপা ওদিকে পড়াশোনা করছে, আর আমি এদিকে রান্না করছি। এই দেখো এখানে আলু বেগুন দিয়ে আর ঘি করলা দিয়ে নিরামিষ তরকারি করছি। আর এখানে আছে ডিম ভাজা, তার নিচে আছে এই দেখো করলা ভাজা, তারপরে এগুলো আছে সব ঘি করলা ভাজা, আর আছে বেগুন ভাজা। এদিকে ভাজাভুজি বেশি হচ্ছে। তো আমার ভাত হয়ে গেছে, ওই দেখো ভাত নামিয়ে দিয়েছি। আর এখানে তরকারি হচ্ছে, আর এটার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আমরা এখন এখানে বসে আছি সবাই। দেখো একটা দাদু অন্ধকারে, তো দাদুটা কি বলছে শোনো। ওই যে নমন্ত ফরন্ত খন্ত বাংলাদেশে চাকরি করতো, টাকা পাঠায় না, তো তারপর কি করবি, লেখা বাড়া বালা জানি না, তো লিখিছিল এটা ঠিক পায় না, তো লিখিছিল ববর চরণ নমস্করণ, তো পটা তো পট না তো ভত ভত মরণ, বাবার চরণে নমস্কার করি। হ্যাঁ, যদি টাকা পাঠাতো পাঠাও, নাহলে আমরা সব ভাতে ভাতে মরি যাবো, এই লিখিছিল। ভত ভত মরণ, ববর চরণ মানে বাবার চরণে প্রণম করণ, প্রণাম করে নমস্করণ মানে প্রণাম করণ, ও নমস্করণ মানে নমস্কার করি। নমস্কার করি। পথ ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু এ কারোকার ছাড়া, এ কারোকার ছাড়া অক্ষরটা রাখছে, বাতিল করে দিছে। ঠিক আছে, যেরকম পাশে রাখতে লেখাপড়া নাই, এটা জানো না। তারপরে আর যদি কি কইলে কি গেলে ছাড়া অন্য অনলাইনে চলে গেল। ভত ভত মরণ, তো ফ্রেন্ড বুঝতে পারলে ভাঙিয়ে বলেও দিল।